আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আসলে বাসায় একটু গরু মাংস রান্না করা ছিল, তা আমি ভাবলাম ওটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছিল এবং সবচেয়ে বড় কথা অল্প একটু মাংস দিয়ে আমরা সবাই বেশ মজা করে খাইছি। এটা রান্না করার জন্য আমি পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু বেশি করে দেওয়ার কারণ হচ্ছে যে এই তেলেই আমি খিচুড়িটা রান্না করব। এখানে 2টা আলু ছোট ছোট টুকরা করে কেটে আমি ভালোভাবে ধুয়ে এটা একটু ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে আমি এটাতে কিন্তু লবণ হলুদ কিছুই দেইনি, শুধুমাত্র কেটে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এটা আলুটা তুলে নিয়ে এখানে আমি হচ্ছে যে গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা আগে একটু ভেজে নিব। নেওয়ার পরে এখানে পেঁয়াজ 3টা কুচি করে একইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আছে পোলার চাল হচ্ছে যে, আর মসুর ডাল। শুধু পোলার চাল আছে হচ্ছে 1.5 কাপ আর মসুর ডাল আমি নিচ্ছি 1/2 কাপ। এটা ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরায় তারপর হচ্ছে এখানে আলাদা বাটিতে রেখে দিছিলাম, যেটা রান্না করার সময় এটা আমি ব্যবহার করব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এটাতে হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলার গন্ধটা দূর করে নিছি। মানে মশলাটা খুব ভালোভাবে ভুনা করে নিছি। নেওয়ার পর এখানে যে চাল আর ডাল ধুয়ে রাখছিলাম সেটা আমি এখন ভালোভাবে কষায় নিব। কষায় নিব বলতে মশলার সাথে এটা ভালোভাবে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিব, যতটুকু পানি আছে সেটা শুকায় নিব। তার আগে এখানে দিচ্ছি হচ্ছে আমি হলুদের গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া। ঝাল না, আর ঝালের জন্য না, একটু কালারফুল হবে এই জন্য, ঝাল করব না খিচুড়িটাতে। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি হচ্ছে যতটুকু পানি আছে সেটা একদম ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। নেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি গরম পানি দিচ্ছি। পানির পরিমাণটা হচ্ছে, চাল আমি হচ্ছে 1.5 পট দিছি আর ডাল হচ্ছে 1/2 পট। সেখানে আমি পানি দিছি হচ্ছে 2 পট 4 পট আর কি, মানে হাফ। যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি হচ্ছে পোলার চালটা দিছি সেটা দিয়ে ডাবলের থেকে অল্প একটু পানি কম দিছি, কারণ হচ্ছে এটা ভাজাতে অনেকটা পানিটা হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে যে ভাজা করা আলুটা আর সেই রান্না করা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে তারপরে পানিটা দিয়ে ঢেকে দিছিলাম। এই পর্যায়ে কিন্তু হচ্ছে যে আমি চুলার আগুনটা একদমই মিডিয়াম করে দিছিলাম। আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে বলতে নিচে সামান্য একটু একটু পানি আছে। এখন এটা দমে রেখে দিব আমি। এই পর্যায়ে এসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি ঢেকে দমে রেখে দিব 4-5 মিনিট। মানে পানি নাই, শুধু একটু মাখা মাখা আছে, সেটা শুকায় যাবে, প্লাস পোলাওটা একদমই ঝরঝরে হয়ে যাবে। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি কিন্তু গোটা রসুনটা ছিলে, মানে দেশি রসুনের কোয়াগুলো 3-4টা রসুনের কোয়া, সেটা পেঁয়াজ ভাজার সময় দিছিলাম, আপনারা হয়তো লক্ষ্য করছেন। এখন এটা আমি একটু নেড়ে হচ্ছে দমে রেখে দিব 3-4 মিনিট। রাখার পরে আমি হচ্ছে যে সালাদ আর লেবু আছে এগুলো দিয়ে সার্ভ করব। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এভাবে করে দেখতে পারেন। যদি বাসায় একটু মাংস বেঁচে যায় তাহলে সেই বেঁচে যাওয়া মাংস দিয়ে আমরা খুব সুস্বাদু হচ্ছে যে খিচুড়ি রান্না করতে পারি। দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং এটা খেতেও অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। এখানেই চলে যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।